হাই, হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ভালো কি থাকবো। আমি রিঙ্কির মানে ব্লগ দেখেই আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। যে আমি একটা ডক্টর ফ্যামিলি থেকে বিলং করি, প্রত্যেকের জন্য সব কিছু করি, আমি কেন ধরতে পারলাম না? ভিডিও কলিং করছি যখন দেখছি কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে, আমিও কাঁদছি, বোনও কাঁদছে। ওর যে কতটা কষ্ট হচ্ছে, রিঙ্কির কথা বলছি। ভাইয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ধরাটা তো একটুখানি হয়েছে, আমরা সত্যি ধরতে পারিনি। আর বোন কি করবে? ওর কি অত নলেজ আছে? নলেজটা নেই। কিন্তু ভিডিওগুলো আছে করা, আমার কাছেও আছে, বোনের কাছে আছে। সেইগুলো তোমাদের দিয়ে বা দেখিয়ে কিছু লাভ হবে না, তোমরা দেখতে পারবে না। আর সব থেকে বড় কথা, রিঙ্কি একদম স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে গেছে। পৃথিবীতে অনেক মেয়ে আমি দেখেছি, কিন্তু এরকম মেয়ে আমি দেখিনি যে কি আহারে নিজের স্বামীকে সেবাটা করে যাচ্ছে। তো যাই হোক, এখন যেটা ওর মুখে শুনলাম যে অতনুল দা এসেছিল, 2,500 টাকা দিয়ে গেছে। ঠিক আছে, এবং যাই হোক, তার জন্য ধন্যবাদ। আর অনেককে শেয়ার করেছে। এবার রিঙ্কির ফোনটাও খুব খারাপ। আমিও রিঙ্কিকে বললাম, অ্যাকচুয়ালি তো এখন তো মানে ব্লক করা সম্ভব না, না, ওর মস্তিষ্ক ঠিক নেই। তো রিঙ্কি কি করে ব্লক করবে? ও নিজেই ফিট অ্যান্ড ফাইন না, ওর নিজেরই মাথা কাজ করছে না। পিছনের পোর্শনটা তোমাদের বলে বোঝাতে পারবো না, অথচ আমরা দেখাতেও পাচ্ছি না। চাইলে দেখাতে পারতাম, কিন্তু না, দেখাতে পারছি না। বোনও দেখাচ্ছে না, বা আমিও দেখাচ্ছি না। ভিডিও কলিং করলেই কান্না পেয়ে যায়। তো যথারীতি আমি টাকা যেমন একটু একটু করেই দিয়েছি, আমি বলেই দিয়েছি যে জন্মদিনে আমি বাচ্চাটাকে 100 টাকা পাঠিয়েছি, বা ফল খেতে 300 টাকা পাঠাচ্ছি, তারপর 500 টাকা, এরকম করে খুচুং খুচুং পাঠিয়েছি যেমন হচ্ছে। হ্যাঁ, পরশুদিন 1800 টাকা পাঠিয়েছি, 1000 টাকা অন্য দরকার, আর 800 টাকা ড্রেসিংটা করা, ড্রেসিংয়ের টাকা আমি পাঠিয়েছি। পার ডে ড্রেসিং করা, আবার শেষ হবে, আবার আমি টাকা দেব ড্রেসিংয়ের। তো লিঙ্কে আমি আছি, এবং 1000 টাকা দিয়ে ওরা আর কি দরকার সেটা কিনবে, কিন্তু এতে তো হবে না। তো আমরা তো ব্লকার, কিন্তু ওকে বোন পাঠিয়েছি, থাকতেও তো পাচ্ছি না। এত কান্না করছে ও, বা আমিও এত কান্না করছি যে বলে বোঝাতে পারবো না ওর মনের অবস্থাটা কোথায় বা কি। সে তার মেয়েকে দেখবে, মেয়েকে কি বলবে। আর আমি আই এম পিচলেস, আমার কাছে শব্দ নেই। তো ওই আগেই যেটুকুনি ওই 500, 300, 400 করে পাঠাতাম, তাই পরশু দিনই খালি একটা ওই 1800 টাকা পাঠিয়েছি। তাও আমি বলেছি ড্রেসিং কন্টিনিউ রাখ, ড্রেসিং বন্ধ করবি না। তোমরা কমেন্ট তো অনেক করছো, প্লিজ আমার তরফ থেকে রিকোয়েস্ট, যারাই তোমরা কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। রিঙ্কিকে সাহস দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরাও চাইলে কিন্তু রিঙ্কিকে একটু হলেও কিন্তু তোমরা হেল্প করতে পারো। আর এর থেকে বেশি তো আমি আর কিছু
বলতে পারি না, তাই না? তো যেই কারণে আমি বলবো, দেখো তোমাদের মনের মণিকোঠাতে যদি একটুও ভালোবাসা থাকে, প্রত্যেকেরই ভাই আছে, প্রত্যেকেরই বোন আছে, রিঙ্কির কষ্টটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি। আমি সকাল বিকেলই ফোন করি, বা রিঙ্কি ব্লকে বলল দিদিভাই খুব কান্নাকাটি করছে। কালকে রাত্রিরে আমি বললাম ড্রেসিংয়ের টাকা আমি দেব। তো 800 টাকাতে কদিন হয় আমি জানি না, আর 1000 টাকা এমনি দিয়েছিলাম। তো সোশ্যাল ওয়ার্কার যারা আছে তোমরা দাও, কেন কি আমার এই টাকা দেওয়াতে তো ওর কিছু অনেক, হয়তো ও হয়তো অনেক খুশি হবে বা হচ্ছে, বা বলেও যে তুমি চেনো না জানো না বোন পাঠিয়ে তুমি এত কান্নাকাটি করছো, তোমার সামর্থ্য মতন তুমি যেটা পাচ্ছ। আমি যখনই বলেছি ভাইকে ফল কিনতে আমি 300 টাকা পাঠাচ্ছি, আমার যতটা ক্ষমতা, ও দৌড় লাগিয়েছে ফল আনতে। 500 টাকা পাঠিয়ে আমি বলেছি যা কিছু কিনে এনে খাওয়া, সেও দৌড়েছে। আর ড্রেসিংটা কি করে করাবে? পার ডে 300 টাকা, 250 টাকা এরকমই কিছু হবে। তো আমি বললাম যে তুই ড্রেসিং করা, ড্রেসিংয়ের টাকা আমি দেবো। আফসোস, খুব খারাপ লাগছে। আমার কিছু শব্দ নেই। কি বলবো আমি সবাইকে? সবটাই ঠিক আছে, তোমরা রিঙ্কিকে সাপোর্ট করছো, ভালো ভালো মেসেজ করছো। যদি পারো তো একটু কষ্ট করে, একটু একটু করেও হলো কিন্তু তোমরা হেল্প করতে পারো। আমি জানি ওইটুকুন টাকায় কিছু হবে না, যেমন আমি খুচুং খুচুং পাঠাচ্ছি, সেরকমই তোমরাও 1000 টাকা 2000 টাকা করে পাঠাতেই পারো। তো সেই কারণে বলছি তোমরা একটুখানি হলো পাঠিও। আমি খালি রিঙ্কির লাইফটা ভাবছি, পুরো জলে ভেসে গেল, মেয়েকে নিয়ে কী করবে। আমি আর বলতে পারছি না।